কারো পুরোহিত মশাইকে পুরোহিত মশাইকে অনুরোধ করছি। হ্যালো ফ্রেন্ডস, জয় জগন্নাথ। আচ্ছা, তোমরা কোনো দিনও রথের মেলায় গিয়েছো? আজ আমি চলে গিয়েছিলাম বসিরহাটের রথের মেলায়, এবং সেখানে গিয়ে গরম গরম জিলিপি থেকে আরম্ভ করে পাঁপড়, কী না ছিল না, তন্দুরি চা, ফুচকা থেকে আরম্ভ করে গরম গরম বাদাম ভাজা, দেখে জাস্ট জিভে জল চলে আসছিল। আরও ছিল কত রকমারি সব দোকান, দেখে তো আমার চক্ষু চড়ক গাছ। আজ আমি রথের মেলায় গিয়ে কী কী করলাম সেগুলোই দেখাবো আজকে তোমাদের। আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে ভুলো না, লাস্টে অনেক চমক আছে। সত্যি রথের মেলায় গিয়ে প্রথমবার এমন এক্সপিরিয়েন্স হবে আমি সত্যিই ভাবিনি। তো আমি দেরি না করে সন্ধ্যাবেলা তাড়াতাড়ি বেরিয়ে পড়লাম আমার একটা স্কুলের বন্ধুর সঙ্গে বেরোনোর কথা রথের মেলায়। তো আমি টোটোর জন্য অনেকক্ষণ ওয়েট করছিলাম, তো কোথাও টোটো পাচ্ছিলাম না। তো অবশেষে একটা টোটো জোগাড় করলাম কোনো রকমভাবে। পরে বুঝলাম যে রাস্তায় জ্যাম থাকার কারণে টোটো যেতে দিচ্ছে না, যেহেতু রথ বেরিয়েছে। তবে রাস্তায় ভিড় দেখে আমার চোখ কিন্তু চড়ক গাছ, কারণ রথের মেলায় এরকম ভিড় আমি দেখিনি। কারণ আমি রথের মেলায় খুব একটা কখনো বেরোইনি। তবে এটা রথের মেলা না দুর্গা পুজো সেটা আপনি ধরতে পারবেন না। গাইস, আমি তো প্রথমে কনফিউজ ছিলাম যে এটা দুর্গা পুজোর শ্রীভূমির লাইন নাকি রথের মেলা, মানে টোটো জাস্ট এগোতেই পারছিল না। তো আমরা যেতে যেতে সাইডে একটা রথ দেখতে পেলাম, রথটা খুব ভালো সাজানো গোছানো ছিল। আমারও ইচ্ছে হচ্ছিল টানতে, বাট টোটো থেকে নেমে তো আমি টানতে পারবো না। তো ৭ সমুদ্র ১৩ নদী পার করে যে টাইমে পৌঁছানো কথা ছিল তার আধ ঘন্টা পরে গিয়ে আমি পৌঁছলাম। আমার বন্ধু আর আমি এবারে বেরোবো। তো রথের মেলায় আমরা দুই বন্ধু যাবো আর একসাথে খাওয়া দাওয়া করবো না, এটা তো কখনো সম্ভব নয়। তো পাশে একটা ভুট্টার দোকান দেখে নিয়েছিলাম, সেখান থেকে আমি আর আমার বন্ধু দুটো ভুট্টা নিয়ে নিয়েছিলাম প্যাকেট। ভুট্টাগুলো জাস্ট অসাধারণ খেতে ছিল, জাস্ট মশলা দিয়ে গরম গরম ভুট্টা। আমি তো একবার এক মুঠো নিয়ে একবারে সোজা গালে চালান করে দিলাম, জাস্ট অসাধারণ খেতে ছিল। তবে ভুট্টাকে এবার একটু ঘোরাঘুরি করে নিলাম। তবে গেস এই রকম ভিড়ের এক্সপিরিয়েন্স আমার জীবনে ফার্স্ট টাইম রথের মেলায়, কারণ এর আগে রথের মেলায় খুব একটা আশা হয়নি। গরম গরম পাপড়, গরম পাপড়। তো গাইস, রথের মেলায় এসেছি আর পাঁপড় খাবো না এটা তো কখনো পসিবল নয়। তো দেখে আর লোভ সামলাতে পারলাম না, একটা পাঁপড় নিয়েই নিলাম। পাঁপড়গুলো পার পিস ১০ টাকা অনুযায়ী বেশ ভালোই বড় বড় সাইজ ছিল। আমার বন্ধু তো কিছুতেই খাবে না বলছিল, তো আমি জোর করে ওকে একটা পাঁপড় হাতে ধরিয়েই দিলাম। আমি পাঁপড় খাবো আর ও খাবে না তা তো কখনো হতেই পারে না। তো আমরা দুজন মিলে দুটো পাঁপড় কিনে নিলাম। ওর ইচ্ছা না থাকা সত্ত্বেও ওকে জোর করে পাঁপড় খেতে হচ্ছে বলে বাংলার পাঁচের মতো মুখটা করে রয়েছে। তবে আমি তো বাবা লোভ সামলাতেই পারছিলাম না, তাই দিলাম একটা জোর কামড় বসিয়ে। পাঁপড়টা জাস্ট অসাধারণ লেগেছিল। তো এরপর আমার বন্ধুর আবদার একটু তন্দুরি চা খাবে, তো ও তন্দুরি চা নিয়ে নিল। আমি আর জোর করে আমাকে দিচ্ছিল, তা আমি খাইনি। তো আমার বন্ধু সম্পর্কে তো বলাই হয়নি, ও আমার স্কুলের ফ্রেন্ড। আজ ৮ বছর আমাদের বন্ধুত্ব এখনও অটুট হয়ে আছে সেই স্কুল লাইফ থেকে। তো এরকম বন্ধু পাওয়া সত্যিই ভাগ্যের ব্যাপার। তো দেরি না করে দিল চায় মুখ বসিয়ে। তারপর চা খেয়ে নিয়ে আমরা একটু মেলায় ঘোরাঘুরি করে নিলাম, কারণ এবছর মেলায় প্রচুর লোক সমাগম হয়েছিল এবং প্রচুর দোকানপাট বসেছিল। তবে মেলায় আমার যেটা বেস্ট লেগেছে সেটা হচ্ছে কাকার এই বিজনেস আইডিয়াটা। কি সুন্দর কাস্টমারের মুখে মুখ ঢুকিয়ে কথা বলছে। আমি যদি কোনোদিনও বিজনেস করি তবে আমিও এই আইডিয়াটা আমার বিজনেসে কাজে লাগাবো, এটাই আমি বন্ধুকে বলছিলাম। তো আমার বন্ধু বলছে, তোর বিজনেস আইডিয়ার কাছে আম্বানির বিজনেস আইডিয়া কিছুই না। এরকম বিজনেস আইডিয়া থাকলে ক্যাশ আর ডান্ডা দুটোই একসঙ্গে পিঠে পড়বে। मतलब वो अलग ही लेवल का बंदा था। বাঁশি বাজাতে খুবই ভালো লাগে এবং বাঁশি দেখলে আমি নিজেকে আটকে রাখতে পারি না। বেশি ভাবনা চিন্তা না করে আমি একটা বাঁশি কিনেই নিলাম প্রতিবারের মতো। তবে আমার বাবা যদি দেখেছে আমি বাঁশি কিনেছি তবে এই বাঁশিটাই আমার পিঠে ভাঙবে। তবে এই আলুর স্প্রিং ফ্রাইটা দেখে আমি আর নিজেকে লোভ সামলাতে পারছিলাম না। তো এই আলুর স্প্রিং রোল একটা কিনেই নিয়েছিলাম, সেটার আর ভিডিও করা হয়নি। তবে আমার সবথেকে বেস্ট যেটা লেগেছিলো এই আইস গোলাটা। মেলায় গিয়ে তোমরা কারা কারা আইস গোলা খেয়েছো সেটা আমাকে জানিও কমেন্ট বক্সে। তোমাদের কেমন খেতে লেগেছে সেটাও অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। তবে আমার অভিজ্ঞতা যদি জিজ্ঞেস করো তো আমার কিন্তু বেশ লেগেছিলো এই আইস গোলা খেতে। যদিও আমি আইস গোলা টোলা খুব একটা খাই না, তবে এটাই আমার প্রথমবার ছিল বলে হয়তো বেশি ভালো লেগেছিলো। তবে এই আইস গোলার উপরে আমি একটা ভিডিও পরে তোমাদেরকে শেয়ার করবো, কারণ এখন ভিডিওটা করলে খুব লেন্দি হয়ে যাবে ব্যাপারটা। তো সেই কারণে আমি পরে ভিডিওটা শেয়ার করব। তবে এখানে কালারের কোনো শেষ ছিল না, রং বেরঙের আইসগুলো থেকে শুরু করে ফ্রুট জুস থেকে শুরু করে বিভিন্ন ধরনের ড্রিঙ্কস এখানে সেল করছিল এই দুই দাদা। সঙ্গে বিভিন্ন ধরনের লস্যি থেকে শুরু করে চকলেট লস্যি হ্যানা ত্যানা অনেক কিছুই। তবে আইসগুলো তৈরি করার কায়দাটা আমার বেশ লেগেছিলো দাদার। তো আমি বেশি দেরি না করে আমিও একটা আইসগোলার অর্ডার দিয়ে দিই এবং আমার আইসগোলাও রেডি হয়ে গেছে প্রায়। তবে এত পরিমাণে ভিড় থাকার কারণে আমি আমার আইসগোলাটা পেলাম অন্তত ২০ মিনিট পরে। তো অবশেষে দাদা আমার আইসগোলাটা আমার হাতে তুলে দিল। তবে আইসগোলাটা আমার বেশ লেগেছিলো। রকমের আইসগোলা ছিল, তবে আমি এই ব্লুবেরি আইসগোলাটা নিয়েছিলাম। তো আইসগোলাটা আমার জাস্ট গরমের মধ্যে অসাধারণ লেগেছিলো এবং টেস্টটাও দারুণ ছিল।
তো আইসগুলো খেয়ে গলাটা ভিজিয়ে তো আমি ভিড়ের মধ্যে একটু হারিয়েই যাচ্ছিলাম বলতে গেলে। বাড়ি ফিরতে পারবো কিনা কোনো গ্যারেন্টি ছিল না। তো অবশেষে ফেরার পথে ঠাকুরের দর্শন করে জগন্নাথ দেবের আরতি শুরু হলো, সঙ্গে বিভিন্ন ধরনের ভোগ প্রসাদও। তবে ভিড়ের মধ্যে আমি ঠাকুরের প্রসাদ পাবো কিনা কোনো গ্যারেন্টি ছিল না। তা আমার ভাগ্যটা খুবই ভালো ছিল এবং জগন্নাথ দেবের আশীর্বাদ না থাকলে হয়তো হয় না। তো আমি আরতির তাপ থেকে শুরু করে কাঁঠাল প্রসাদও পেয়েছিলাম। তবে আরতি দেখে আমার মনটা জাস্ট ভরে উঠেছিল। বন্ধুরা, সময় যত গড়াচ্ছে, রাত যত বাড়ছে, ততই মানুষের আনাগোনা লেগেই আছে এবং ভিড় তত আরও বেশি বাড়ছে। রথযাত্রার মেলাটা হয় বসিরহাট বড় কালীবাড়ি প্রাঙ্গণে, এবং বড় কালীবাড়ি এসছি আর মায়ের দর্শন করবো না সেটা তো হয় না। মায়ের এই অপরূপ রূপ না দেখলে যেন পুরো দিনটাই আমার অসম্পূর্ণ হয়ে যায়। সেদিন মায়ের দিক থেকে আমি চোখ সরাতেই পারছিলাম না। তো পাশাপাশি এখানে রাধা গোবিন্দর মন্দিরও ছিল, তো প্রভুর দর্শন করতে পারলাম। এবং পাশে ছিল বজরংবলীর মন্দির। সবাইকে দর্শন করতে পেরে মনে যেন একটা আলাদাই শান্তি অনুভব করছিলাম আমি সেই দিন, যেহেতু আমি বজরংবলীর অনেক বড় ভক্ত। যত রাত বাড়ছে ততই মানুষের ভিড় তত বাড়ছে। আমি তো ভাবছিলাম আমি বাড়ি ফিরতেই পারবো না, ভিড়ের মধ্যে হয়তো হারিয়েই যাব। তো আমি বেশি দেরি না করে, টাইম ওয়েস্ট না করে ডাইরেক্ট চলে গেলাম বাদাম ভাজার দোকানে, কারণ মেলায় এসে গরম গরম বাদাম ভাজা না খেলে পুরো মেলা ঘোরাটাই অসম্পূর্ণ থেকে যাবে। তবে রথযাত্রায় আজকের শো স্টপার কিন্তু গরম গরম জিলিপি। এটা না হলে যেন পুরো রথযাত্রাটাই অসম্পূর্ণ থেকে যায়। তো এখানে এই কাকা গরম গরম জিলিপি ভাজছে, একদম টাটকা। আর পিছন দিকে একটা কাকা বসে আছে, সে ওখানে আটা ময়দা কী সব মাখে জিলিপি করার জন্য সেসব মারছে। আর এখানে থরে থরে গরম গরম লাল লাল জিলিপি সাজানো রয়েছে। তো আমি গরম গরম জিলিপি ছাড়া তো নেই না। গরম জিলিপি দেখলে কার বাপের সাধ্য আছে আমাকে আটকায় জিলিপি কেনা থেকে। তো তোমরা কারা কারা জিলিপি খেতে ভালোবাসো আমাকে জানিও। সঙ্গে আর বেশি দেরি করব না, অনেক রাত হয়েছে এবং দুটো একটা দোকান ঘোরাঘুরি করে এবার বাড়ির দিকে ফেরার কথা। তবে বাড়ি ফেরার পথে হলো আর এক ঘটনা, আমার সবথেকে বড় প্রাপ্তি। আমি যেহেতু রথের মেলায় যেতে দেরি করেছিলাম, তো আমি রথ টানতে পারিনি। তবে এত রাতেও বাড়ি ফেরার পথে জগন্নাথ কিন্তু আমার জন্য অপেক্ষায় ছিল। তাই আমি আসার পথে এই রথটাকে দেখতে পেলাম, এত বড় রথ, এত সুন্দর সাজানো একটা রথ, এবং আমার মনের ইচ্ছা পূরণ হলে আমি সেই রথটাকে টানতে পারলাম অ্যাটলিস্ট। তো প্রভু জগন্নাথ দেবের ইচ্ছা না থাকলে হয়তো এটা সম্ভবই হতো না, এবং জগন্নাথকে যতই দেখছিলাম যেন চোখ ফেরাতেই পারছিলাম না, বাড়ি যেতেই ইচ্ছা করছিল না, মনে হচ্ছিল সারাদিন ধরে প্রভু জগন্নাথকে দেখতে থাকি। তবে অনেক রাত হয়েছে, বাড়ি তো ফিরতেই হবে ইচ্ছা না থাকলেও। তো এই ছিল আমার রথের ব্লগ। তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানিও। আর ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো। সবাই ভালো থেকো, দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে।